এই হচ্ছে 25তম সেট পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার। 17 ডিসেম্বর 2023 সালে হয়ে গেছে 25তম সেট পরীক্ষা। এই 25তম সেট পরীক্ষায় ইতিহাসের কিছু প্রশ্নের উত্তরের আনসার কি যে পাবলিশ করেছিল কলেজ সার্ভিস কমিশন, সেখানে ভুল দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সেগুলোকে চ্যালেঞ্জ জানাবে। চ্যালেঞ্জ কিভাবে জানাবে আমি এই ভিডিওতে বলে দেব। কোন কোন কোশ্চেনে প্রবলেম ছিল সেগুলো দেখিয়ে দেব। তোমরা উপযুক্ত প্রমাণসহ চ্যালেঞ্জ জানাবে। আর হ্যাঁ, কলেজ সার্ভিস কমিশন যদি কারেকশন না করে তাহলে তোমরা ভবিষ্যতে কোর্ট কেস করতে পারো। কোর্ট কেস করে তোমাদের নম্বর তোমরা আদায় করে নিতে পারো। কলেজ সার্ভিস কমিশন আনসার কি চ্যালেঞ্জের জন্য কোনো পোর্টাল এখনও পর্যন্ত চালু করেনি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্ষেত্রেও চালু করেনি। এবার যদি আনসার কি চ্যালেঞ্জ জানানোর জন্য কোনো পোর্টাল চালু করে তবে ভালোই হবে। তবে রেজাল্ট বেরোনোর আগেই তোমরা সিএসসিকে অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে রেখে দেবে। চ্যালেঞ্জ জানানোর জন্য সিএসসির মেল আইডি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। আর যদি তোমাদের মেলের কোনো রিপ্লাই না দেয় কিংবা রেজাল্টে যদি তোমাদের আনসার ঠিকমতো না হয়, হ্যাঁ, এই সেট পরীক্ষায় একটি সফট কপি দেয়া হয়ে থাকে ওএমআর সিটের। সেই সফট কপি তোমাদের অবশ্যই আছে। সেই সফট কপি অনুযায়ী তোমরা মিলিয়ে দেখবে যে কত নম্বর হয়েছে। অফিসিয়াল আনসার কির এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেই ভিডিওটি। অফিসিয়াল আনসার কির ভিডিওটি তোমরা দেখে নেবে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই কোন কোন আনসারে প্রবলেম ছিল। আর হ্যাঁ, যখন কোর্ট কেস করা হয় তখন কিন্তু ইংলিশ বইগুলোকেই প্রাধান্য বেশি দেওয়া হয়। বাংলা বইগুলোকেও দেওয়া হয়, তবে বিভিন্ন ঐতিহাসিকের বইয়ের রেফারেন্স তোমাদের দিতে হবে। তবে ইংলিশ বই দিলেই সবচেয়ে ভালো হয়। 2016 সালের যে এসএলএসটি এক্সাম হয়েছিল সেখানে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল এই কোশ্চেনটার আনসার ভুল ছিল। স্ট্যান্ডার্ড বই থেকেই কিন্তু সেই আনসার নেওয়া হয়েছিল। এছাড়া 2022-এর টেটের কোশ্চেনের জন্য যে কোর্টে কেস করা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে, সেইখানে কিন্তু স্ট্যান্ডার্ড বুকের কথাই বলেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এবার চলো কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামসের বিভিন্ন আপডেট দেয়া থাকে। চলো এবার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে থাকো। যে পাল রাজা সুমাত্রার বলপুত্র দেবকে অনুসরণ করে নালন্দা মঠে 5টি গ্রাম দান করেছিলেন তিনি হলেন। এখানে কলেজ সার্ভিস কমিশন থেকে উত্তর করেছে অপশন সি ধর্মপাল, কিন্তু অরিজিনাল উত্তর হবে দেবপাল। এইখানে তোমরা চ্যালেঞ্জ জানাবে। চ্যালেঞ্জ জানানোর জন্য যদি কোনো পোর্টাল সিএসসি চালু করে সেই ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি চ্যালেঞ্জ জানানোর জন্য কোনো পোর্টাল চালু না করে তাহলে তোমরা সিএসসির ইমেল আইডিতে মেল করে বলে দেবে যে 25th অর্থাৎ 25তম সেট এক্সামের ইতিহাসের এক্স সিরিজ কিংবা ওয়াই সিরিজের কোশ্চেন পেপারে এই 24 নম্বর কোশ্চেনের আনসার ভুল ছিল। এটা এক্স সিরিজের কোশ্চেন, তাই 25তম সেট পরীক্ষার ইতিহাসের এক্স সিরিজের 24তম কোশ্চেনের আনসার ভুল ছিল। সঠিক উত্তরটি হবে অপশন ডি দেবপাল। তোমরা এরমভাবে লিখে সিএসসিকে মেল করবে। মেল আইডি তোমরা দেখে নাও, এই হচ্ছে সিএসসির মেল আইডি। এই মেল আইডিতে তোমরা মেল করবে। তারপরে চলো তারপরে আর কি কোশ্চেনে প্রবলেম আছে তোমাদের দেখিয়ে দিই। আলেকজান্ডার কোন বছরে
সিন্ধু নদ অতিক্রম করেছিলেন? এটা কলেজ সার্ভিস কমিশন উত্তর করেছে অপশন সি, 327 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু সঠিক উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দ। জীবন মুখোপাধ্যায়, রাজু শেঠ প্রভৃতি বইয়ে 326 রয়েছে। তবে কোর্টে কেস করতে গেলে তোমাদের স্ট্যান্ডার্ড বুক লাগবে, কোর্ট থেকে বলে দেবে। 2016 যে SLSTর কোশ্চেনে কেস করা হয়েছিল সেখানে স্ট্যান্ডার্ড বুক বলেছিল। তারপরে 22 টেটের স্ট্যান্ডার্ড বুক, 2014 টেটে যে 6টি কোশ্চেন ভুল ছিল সেখানেও স্ট্যান্ডার্ড বুক বলেছিল। যাই হোক, যদি CSC থেকে কোশ্চেন চ্যালেঞ্জ জানানোর আনসার কি দেয় আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেব এই চ্যানেলে। আর যদি না দেয় তাহলে তোমরা কেস করে নেবে, কেননা একটা দুটো কোশ্চেনের জন্য তোমরা যদি ফেল করো তাহলে খুবই খারাপ লাগবে। গতবার আমি আর একটা কোশ্চেন যদি পারতাম তাহলে গতবার সেটা আমি নিজে পাস করতে পারতাম। চলো, আর কি কি কোশ্চেনে কনফিউশন আছে, ডাউট আছে তোমাদের দেখিয়ে দিই। আইনি আকবরী অনুযায়ী মুঘল ভারতবর্ষে পাটোয়ারি, এখানে CSC থেকে অপশন করেছে দ্য অ্যাকাউন্ট্যান্ট অফ দ্য পিজেন্ট, মানে কৃষকদের হিসাব রক্ষক। কিন্তু এইখানে অপশন সিটাও হতে পারে। তোমরা তোমাদের স্যার বা প্রফেসরদের পরামর্শ নাও, যেখানে পড়ো তোমাদের গাইডের পরামর্শ নাও। সংগৃহীত অর্থের হিসাব রক্ষাকারী একজন সরকারি আধিকারিক। সংগৃহীত এ স্টেট অফিসিয়াল অফ মেইনটেইন অ্যাকাউন্টস অফ কালেকশন, এটাও হতে পারে এই সিটা। তোমরা তোমাদের গাইডদের পরামর্শ নাও, এখানে কনফিউশন আছে। চলো তারপরে আর কী কী কনফিউশন আছে তোমাদের বলে দিই। এবার দেখো, আকবরের মৃত্যুর সময় WH মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিল তা ছিল, আকবরের মৃত্যুর সময় উত্তর ভারতে, শুধুমাত্র উত্তর ভারতে আকবরের মৃত্যুর সময় সারা ভারতের জনসংখ্যা ছিল 100 মিলিয়ন, মানে 10 কোটি। আকবরের মৃত্যুর সময় সারা ভারতের জনসংখ্যা ছিল 10 কোটি বা 100 মিলিয়ন। আর এখানটায় চেয়েছে অনলি নর্দার্ন ইন্ডিয়া, শুধুমাত্র উত্তর ভারত। উত্তরটি হয়ে যাবে 60, কিন্তু CSC থেকে করেছে 100। 100 হবে না, উত্তরটি হবে 60। এটাও তোমরা চ্যালেঞ্জ জানাতে পারো। চলো এরপরে আর কি কি কনফিউশন আছে তোমাদের দেখিয়ে দিই। এবার দেখো, কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা। এটা কলেজ সার্ভিস কমিশন থেকে ঠিকই করেছে। এই কৃষ্ণা নদীটি এইভাবে গিয়েছে, ওপরে ছিল বাহমনি, নিচে ছিল বিজয়নগর সাম্রাজ্য। আর এই দিক থেকে তুঙ্গভদ্রা এসে কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছিল, তুঙ্গভদ্রা কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছিল। এটা ঠিকই আছে। আরও কিছু কোশ্চেনে যদি তোমাদের কনফিউশন লাগে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি দেখব। আর হ্যাঁ, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।